জীবনের ইঁদুর দৌড়ে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের আসল ঠিকানা কোথায়। আমরা সম্পদের পেছনে ছুটি, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাই, কিন্তু দিন শেষে যখন প্রিয় মানুষটির নিথর দেহের সামনে দাঁড়াতে হয় তখন সেই সব অর্জন অর্থহীন হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা তেমনই এক বুকফাটা আর্তনাদ আর চরম অনুশোচনার গল্প দেখব, যেখানে এক সন্তান তার বাবার গুরুত্ব বুঝতে পারল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শুরুতেই আমরা দেখতে পাই এক নিস্তব্ধ পরিবেশ। গুলজার আহমেদ আর নেই। যে মানুষটি সারাটা জীবন পরিবারকে আগলে রেখেছিলেন, তিনি আজ মুখ ফিরিয়ে নিয়েছেন অনন্তকালের জন্য। তার স্ত্রী রাহাজারি আকাশ বাতাস ভারী করে তুলছে। তিনি বারবার বলছেন, ফাহাদের বাবা, তুমি তো কথা দিয়েছিলে আমায় ছেড়ে যাবে না। সম্পর্কের এই গভীরতা আমাদের চোখে জল এনে দেয়। একজন জীবনসঙ্গী হারানোর বেদনা কতটা ভয়াবহ হতে পারে তা এই দৃশ্যগুলোতে স্পষ্ট। এবার আসা যাক ফাহাদের গল্পে। যে সন্তান একসময় সম্পদের লোভে নিজের শিকড়কে ভুলে গিয়েছিল, যে তার বাবাকে নিজের বাড়িতে শান্তিমতো ঘুমাতেও দেয়নি, আজ সে তার বাবার লাশের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। ফাহাদ বলছে, আব্বা, তুমি আমায় শাস্তি দিতে পারতে, জেলে পাঠাতে পারতে, কিন্তু এভাবে কেন চলে গেলে? আমরা যখন জীবিত থাকি তখন বাবা মায়ের কথার মূল্য দেই না, কিন্তু তারা যখন সাদা কাপনে মোড়ানো থাকে তখন তাদের এক পলক দেখার জন্য, একটা কথা শোনার জন্য আমাদের আত্মা হাহাকার করে ওঠে। ফাহাদের এই আর্তনাদ আজ প্রতিটি অবাধ্য সন্তানের জন্য এক বড় শিক্ষা। ফাহাদ হয়তো আজ সেই বাড়িটি ফিরে পেয়েছে যে বাড়ির জন্য সে একদিন বাবাকে কষ্ট দিয়েছিল। সে বলছে, আব্বা, আমি বাড়িটা ফিরিয়ে এনেছি, তুমি একবার চোখ মেলে দেখো। কিন্তু আফসোস, মৃত মানুষ কি আর বাড়ি গাড়ির হিসাব বোঝে? পাথরের মতো নিথর বাবা আজ আর ছেলের কোনো কথা শুনছে না। ফাহাদ বুঝতে পারছে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। জীবনের চরম সত্য হলো, সময় এবং প্রিয়জন একবার চলে গেলে হাজার কোটি টাকা দিয়েও তাদের ফেরানো সম্ভব নয়। জানাজার আগ মুহূর্তে ফাহাদের সেই ভাষণটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। সে সবার কাছে তার বাবার হয়ে ক্ষমা চাইছে। যে সন্তান একদিন ঔদ্ধত্য দেখিয়েছিল, আজ সে বিনম্র চিত্তে সবার সামনে দাঁড়িয়ে। জানাজা, সেই শাড়িগুলো, শেষবারের মতো বাবার মুখ দেখা, সব মিলিয়ে এক বিষণ্ণ পরিবেশ। আমরা দেখতে পাই জীবনের সব হিসাব নিকাশ চুকিয়ে একজন মানুষ কিভাবে মাটির ঘরে ফিরে যায়। ভিডিও শেষে ফাহাদ যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানায়, তখন আমাদের মনেও দাগ কাটে। সে চায় তার মা আর পরিবার ওই বাড়িতে শান্তিতে থাকুক, যাতে মনে হয় বাবা এখনও তাদের সাথেই আছে। বন্ধুরা, এই গল্পটি কেবল একটি নাটকের দৃশ্য নয়, এটি আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। আপনার বাবা মা বেঁচে থাকতে তাদের কদর করুন, তাদের সময় দিন, ভালোবাসুন। কারণ সাদা কাপড়ে মোড়ানো লাশের সামনে দাঁড়িয়ে কান্নার চেয়ে বেঁচে থাকতে তাদের মুখে হাসি ফোটানো অনেক বেশি মূল্যবান। আজকের এই আবেগঘন রিভিউটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।